কোরবানির মাংস কেবল একটি উৎসবের অনুষঙ্গ নয়, বরং তা হতে পারে সুবিধা বঞ্চিত মানুষের দীর্ঘদিনের আমিষের চাহিদা পূরণের এক মোক্ষম উপায়। কোরবানির মাংসের হকদারও সমাজের দরিদ্র লোকেরা। এ নিয়ে বনশ্রী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা, সুবিধা বঞ্চিত মানুষেরা কোরবানির মাংস হাতে পেয়ে কি বলছেন? সিয়াম, দেখুন, আজ কিন্তু পবিত্র একটি দিন মুসল্লিদের জন্য। প্রিয় জিনিস বা প্রিয় পশুকে কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই দিন মানুষ উৎসর্গ করে থাকে। তো আপনি যেমনটি বলছিলেন যে এখনও কিন্তু আমরা দেখেছি যে হতদরিদ্র যারা বা সামাজিকভাবে যারা চ্যালেঞ্জ, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে হকদার, তারা যে দাবিদার বা হকদার মাংসের, কোরবানির মাংসের, তারা কিন্তু সেটি এখনও হাতে পাননি। কেননা আমরা এর আগে বনশ্রী সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে এখনও পর্যন্ত কিন্তু যেসব মুসল্লিরা আসলে কোরবানি দিয়েছেন এবং যাদের প্রতি কোরবানি খরচ হয়েছে, সেই মাংস কাটাকাটি কিন্তু এখনও শেষ হয়নি এবং অনেকে এখনও চামড়া ছুলছেন। তো সেক্ষেত্রে কিন্তু এখনও কোনো মাংস ভাগাভাগি হয়নি এবং যারা হতদরিদ্র এবং সামাজিকভাবে চ্যালেঞ্জ, তারাও কিন্তু এর কোনো মাংস এখনও হাতে পাননি। আরেকটু জানিয়ে রাখতে চাই যে ঈদুল আজহা কিন্তু শুধুমাত্র মুসল্লিদের জন্য একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি কিন্তু একটি আত্মত্যাগ ও সামাজিক সাম্যের একটি নিদর্শন। কেননা এই উৎসবের মাধ্যমে কিন্তু মুসল্লিরা তাদের প্রিয় জিনিস এবং আল্লাহর সন্তুষ্টির আশায় উৎসর্গ করে থাকেন এবং এর মাধ্যমে কিন্তু সমাজের অসহায় ও দরিদ্র মানুষেরা কিন্তু একটু আমিষের চাহিদা পূরণ করতে পারেন। এছাড়া একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আমরা যে ঘুরেছি বনশ্রী, রামপুরা এবং তেজগাঁ, যেসব এলাকায় ঘুরেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু কাটাকাটিই চলছে, কোনো মাংসর ভাগ হয়নি এবং হতদরিদ্র যারা রয়েছে, যারা এই একটি দিনেই কেবলমাত্র তাদের আমিষের চাহিদা পূরণ করতে পারেন, তারা কিন্তু এখন পর্যন্ত মাংস হাতে পাননি।